3 মাসের জন্য দেখা যাবে না পর্যটকদের সেই চেনা ভিড়। আপাতত বন্ধ জলপাইগুড়ির গরুমারা জাতীয় উদ্যান। তবে শুধু গরুমারা জাতীয় উদ্যানই নয়, উত্তরবঙ্গের সমস্ত সংরক্ষিত বনাঞ্চলগুলোতেও আগামী 3 মাসের জন্য পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হলো বন দপ্তরের পক্ষ থেকে। জলপাইগুড়ির পর্যটনের মূল আকর্ষণ লাটাগুড়ির গরুমারা জাতীয় উদ্যান। পাশাপাশি রয়েছে চাপড়ামারি অভয়ারণ্য সহ একাধিক বনাঞ্চল। একদিকে এই বনাঞ্চলগুলির সবুজতা, অন্যদিকে হাতি, গন্ডার, চিতাবাঘ, হরিণ, ময়ূরের মতন প্রাণীদের বৈচিত্র্যপূর্ণ সহবস্থান। উপরি পাওনা হাতি সাফারি, জঙ্গলের বুকে বনবাংলোয় গা ছমছমে রাত্রিবাস, মাদলের তালে তালে সাঁওতালি নাচ গান। এসবের টানেই বারবার ডুয়ার্সে ছুটে আসেন দেশ বিদেশের পর্যটকরা। তবে প্রতি বছর বর্ষাকালের মরশুমে 3 মাস গরুমারা জাতীয় উদ্যান সহ এই সংরক্ষিত বনাঞ্চলগুলি পর্যটকদের জন্য বন্ধ রাখা হয়। তার মূল কারণ এই সময়টা বন্যপ্রাণীদের প্রজনন এবং বংশবৃদ্ধির মরশুম। পর্যটকরা জঙ্গলে এলে তাদের স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকে। পাশাপাশি বনাঞ্চলের গাছপালাও এই সময় বংশবিস্তার করে। ব্রিডিং সিজন তো ওই পিরিয়ডের মধ্যে মনসুন সিজন, তো ওই পিরিয়ডের মধ্যে ওনাদের একটা সার্টেন অ্যামাউন্ট অফ সেক্লুশন আর রেস্টের প্রয়োজন হয়, যেটা যদি খুব বেশি অ্যানথ্রোপোজেনিক অ্যাক্টিভিটি হয় তো সেটার মধ্যে ওনারা ডিস্টার্ব হতে পারেন। আর ইট গিভস আ পিরিয়ড অফ রেস্ট আর রিজুভিনেশন ফরেস্টকে, যেখানের মধ্যে ফরেস্ট বহু অ্যানথ্রোপোজেনিক অ্যাক্টিভিটিসের থেকে রিকভার করে যায়। এই প্রজনন ঋতুতে হাতি, গন্ডার, চিতাবাঘ সহ সমস্ত বন্য প্রাণী মানুষের উপস্থিতি বিশেষ পছন্দ করে না। সামনে মানুষ পড়লে এই সময় বন্য প্রাণীরা হিংস্র হয়ে ওঠে, আক্রমণ করতে পারে। তাছাড়া বর্ষার মরশুমে বনাঞ্চলের কাঁচা রাস্তাঘাটেও চলাফেরার অনুকূলে থাকে না। এইসব কারণেই গরুমারা জাতীয় উদ্যান, চাপড়ামারি অভয়ারণ্য সহ সমস্ত সংরক্ষিত বনাঞ্চলগুলি 3 মাসের জন্য বন্ধ রাখা হয়। প্রতি বছর 16 জুন থেকে 15 সেপ্টেম্বর বনাঞ্চলগুলি বন্ধ থাকে, ফের খোলে 16 সেপ্টেম্বর। এই সময় বন্ধ থাকে গাড়িতে করে বা হাতির পিঠে চেপে জঙ্গল সাফারিও। তবে বনাঞ্চলের বাইরে থাকা বেসরকারি রিসর্টগুলি যদিও খোলা থাকবে। মেইনলি অ্যানিমাল মেটিং সিজন হিসেবে দেখা হয়। তাছাড়াও আমাদের বিভিন্ন যে বাৎসরিক প্ল্যান্টেশনের কাজগুলো এই সময় চলতে থাকে, তৃণভূমি বাড়ানোর কাজগুলো চলে। এছাড়াও রাস্তাঘাট কিছুটা বৃষ্টির জন্য ক্ষতিগ্রস্ত হয়, যার জন্য সমস্যা দেখা যায়, অনেক জায়গায় পৌঁছানো যায় না জলের জন্য। বন্যপ্রাণ বিভাগে যে জঙ্গলের বাইরের যে কটেজগুলি আছে, যেগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গল কর্পোরেশন, ফরেস্ট কর্পোরেশন ডিভিশন থেকে বুকিং করা যায়, সেই কটেজগুলি খোলা থাকবে এবং পর্যটকরা সেখানে আসতে পারবে। ফলে স্বাভাবিকভাবেই মন খারাপ পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত মানুষদের। বনাঞ্চল বন্ধ থাকলে স্বাভাবিকভাবেই পর্যটকদের আনাগোনা কমে যায়। সেই ক্ষেত্রে রিসোর্ট ব্যবসা থেকে শুরু করে সাফারি, জিপ মালিক, জঙ্গল গাইড, সাঁওতালি নাচের দল সহ পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত হবেন। এখন একমাত্র ভরসা পুজোর মরশুম। 3 মাসে আমাদের টোটালি গাড়িও বসে থাকে, আমরাও বসে থাকি। যাদের প্রচুর সম্পত্তি জমি জমা আছে তাদের ব্যাপার আলাদা, কিন্তু এদের মধ্যে আমাদের 99% ড্রাইভার এবং গাইডের ধরুন এই কাজ ছাড়া আর কিছুই নেই। বিকল্প যে কাজের ব্যবস্থা সেটা ফরেস্ট ডিপার্টমেন্টেও কোনো কিছু আমাদের ব্যবস্থা করেনি, কিংবা সরকারের ক্ষেত্রেও নয়। আমাদের টোটালি বসে থাকতে লাগে। হ্যাঁ, এবার আপনার এই 15-16 বছর ধরে এইভাবেই চলছে। असर तो पड़ेगा, क्योंकि इससे हम लोग का बहुत मदद होता है, यहाँ से जो इनकम होता है। अभी 3 महीना हम लोग जो एक्स्ट्रा आता है हम लोग का खर्चा के लिए, वो तो नहीं आएगा। थोड़ा टेंशन बढ़ जाएगा कि ये कहाँ से आएगा, 3 महीना हम लोग ऐसे बैठे रहेंगे। लेकिन हमारे सर सब ने ऑफर दिया है, डीएफओ सर ने, कि कोई दूसरा कुछ करो 3 महीना के लिए, जो कि हाँ कुछ करो, ग्रुप से ही कुछ करो, जो कि तुम लोग उससे कुछ इनकम होगा 3 महीना में। ऐसा সেপ্টেম্বর মাসে বনাঞ্চল খোলার পর পর্যটকদের ভিড় উপচে পড়ে ডুয়ার্সে। লক্ষ্মী লাভের আশায় এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন জলপাইগুড়ি তথা ডুয়ার্সের পর্যটন ব্যবসায়ীরা। তিতাস পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।